আমার পরম সৌভাগ্য হরিসভা নাটুয়া গৌর মন্দিরে বসে নাটুয়া গৌরের সামনে বসে তার পরিকর ভক্তদের সান্নিধ্যে চরণা সান্নিধ্যে বসে হরিকথা বলার সৌভাগ্য লাভ হয়েছে। এর আগে প্রভু গোস্বামীর সঙ্গে একবার এসেছিলাম, একবার পাঠও করেছিলাম আমরা, আবার সৌভাগ্য লাভ হয়েছে। নাটুয়া গৌর মূর্তিটা ভারী সুন্দর। মহাপ্রভুর অনেক মূর্তি আছে, এই যে মূর্তিটি ভঙ্গিটাই অপূর্ব, নৃত্যরত গৌর। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ বলছেন গমন নটন লীলা, তার চলা ফেরা হাঁটা নৃত্য সবই অদ্ভুত। তো সেই আমাদের এক পদের মধ্যে বলছেন সুন্দর লালা সচির দুলালা নাচত হরি কীর্তনমে। এই গৌর সুন্দর কেমন? শচীদুলাল গৌর সুন্দর, তিনি অদ্ভুত নৃত্য করতে পারেন। নটন মধুর লীলা, নাটুয়া গৌর ভারী সুন্দর বিগ্রহ, দাঁড়ানোর ভঙ্গি, দৃষ্টি, মনোহরা নয়নহরা রূপ গৌর সুন্দরের, অদ্ভুত বিগ্রহ। প্রেমভক্তি চন্দ্রিকার ঠাকুর নরোত্তম দাস ঠাকুর তার প্রার্থনায় এই মহাপ্রভুকে দেখে বলছেন, গৌর সুন্দরকে দেখে বলছেন, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভকতি রসসার। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমদয়, তারে মুই যাই বলিহারি। গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্যলীলা তাহেশপুরে, সে যেন ভকতি অধিকারী। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুতপাস। শ্রী গৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যেবা ডোবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। নরোত্তম দাস ঠাকুর প্রার্থনা করছেন, নরোত্তম মাগে তার সঙ্গ। প্রেমভক্তি মহারাজ ঠাকুর নরোত্তম, যিনি বৈষ্ণব জগৎকে তার লেখনীর দ্বারা সুসমৃদ্ধ করেছেন। প্রেমভক্তি চন্দ্রিকা প্রার্থনা অপূর্ব গ্রন্থ, ভজনের নিগুড় কথা তার গ্রন্থে লিখেছেন। তাকে প্রেমভক্তি মহারাজও বলা হয়। সেই ঠাকুর নরোত্তম বলছেন, আমি একটা জিনিস চাই। কি চাই? নরোত্তম মাগে তার সঙ্গ। আমি সেই রকম ভক্তের সঙ্গ চাই। বলে সঙ্গ চাইছেন কেন? ভক্তের সঙ্গ তো চাই। যদি ভজন করতে হয় ভক্ত সঙ্গের প্রয়োজন আছে। কেন? মার্জন হয় ভজন সাধু সঙ্গে অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। ভজন করছি, এখন এই ভজনটা ঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে, এটা বুঝবো কি করে? বলে সাধুর কাছে গেলে বুঝতে পারবো ভজনটা হচ্ছে কি হচ্ছে না। ভজন করছি, ভজনটা ঠিক পথে যাচ্ছে কিনা কি করে বুঝবো? বলে সাধু সঙ্গে। যেমন জ্বর হয়েছে, গাটা গরম, বুঝতে পারছি জ্বর, কিন্তু কতটা জ্বর বুঝতে পারবো না, ডাক্তারের কাছে যেতে হবে, ওষুধ খেতে হবে। ঠিক তেমনি সাধুর কাছে গেলে আমি বুঝবো, সাধু সঙ্গ করলে বুঝবো আমার ভজনটা ঠিক না বেঠিক। ভজনটা মার্জন করতে হয়, মাঝে মাঝে মার্জন হয় ভজন।
কেন ভজনকে মার্জন করতে হবে কেন? মহাজন বলছেন হবেই তো। ভজনের মধ্যে ময়লা লেগে যায়, ময়লা লাগে, কামনা বাসনা ইচ্ছা চাওয়া পাওয়া অভিলাষ, এইগুলো যখন ঢুকে যায় তখন ভজনে ময়লা চলে যায়, ময়লা লাগে। তাই ভজন ঠিক হচ্ছে কিনা আমি সাধু সঙ্গ করতে চাই। নরোত্তম মাগে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম বলছেন আমি সেই সঙ্গ চাই, সাধু সঙ্গ চাই। কেন? সাধুর সঙ্গে মিশলে সাধুর অনুভূতিময় যে জীবন, ভজনময় যে অনুরাগ, এইটা আমি জানতে পারবো, আমি বুঝতে পারবো। তাই ভজনময় জীবন যে সাধুর, গৌর অনুরাগে রঞ্জিত যার হৃদয়, এই রকম সাধুর সঙ্গ করতে হবে। আমি এই রকম সাধুর সঙ্গ চাই। কীরকম সাধু? সে কোথায় আছে বড় কথা নয়, গৃহে বা বনেতে থাকে, হাগৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। নরোত্তম দাস ঠাকুর বলছেন সেই ভক্ত তিনি কোথায় আছেন, বনে আছেন না গৃহে আছেন, সেটা বড় কথা নয়। বড় কথা তার জীবনে আচরণে গৌর আছে তো, সে গৌর বলে তো, গৃহে বা বনেতে থাকে, হাগৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। নরোত্তম দাস বলছে এই রকম সাধু, সে গৃহে আছে, সংসারে আছে, বনে আছে, জঙ্গলে আছে, সন্ন্যাসী কি বানপ্রস্থী, এটা অত গুরুত্ব নয়, সে গৌর বলে তো, গৌর বলে তার চোখে জল আসে তো, এই রকম সাধু সঙ্গ আমি চাই। গৃহে বা বনেতে থাকে, হাগৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। বলে আচ্ছা ওই সাধু তিনি গৌর প্রেমে ডুবেছেন কি করে বুঝবো? বলে গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যেবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। রাধা মাধবের অন্তরঙ্গ হয়েছে যে সাধু, সে গৃহে বনে আছে বড় কথা নয়, বড় কথা সে রাধা মাধবের অন্তরঙ্গ হতে পেরেছে। রাধা মাধব অন্তরঙ্গ, রাধা মাধবের অন্তরঙ্গ হয়েছে কি করে বুঝবো? ঠাকুর নরোত্তম বলছে কেন? গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে জীবা ডোবে। গৌর প্রেমের রসের যে তরঙ্গ, আনন্দের যে তরঙ্গ আসছে, সেই তরঙ্গে ওই ভক্ত যার সঙ্গে আমি করতে চাই সে সারাক্ষণ ডুবে থাকে তো, এটা দেখতে হবে। গৌরী বৈষ্ণব জীবনীতে মহাত্মা শিশির কুমার ঘোষ, তিনি প্রথমে নাস্তিক ছিলেন, মানতেন না গৌরকে, মহাপ্রভুকে মানতেন না। তারপরে সঙ্গ করতে করতে তার মধ্যে পরিবর্তন এলো। তিনি একটা পদ পড়লেন যে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। এই পদটা পড়লেন, অনেকের মুখে শুনেছেন, নিজে পড়লেন। এখন তার মনে প্রশ্ন হলো যে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর, এইরকম লোক কি আছে? গৌর বলার সঙ্গে সঙ্গে যখন জল আসবে শরীরে পুলক হবে, হরি বলার সঙ্গে সঙ্গে চোখে জল আসবে, কম্প আসবে। পদে তো ঠাকুর নরোত্তম লিখলেন, কিন্তু বাস্তবে কি এরকম ভক্ত আছেন? মনে জিজ্ঞাসা এলো, কৌতূহল এলো, জিজ্ঞাসা। আমাকে খুঁজে দেখতে হবে যে গৌর বলার সঙ্গে সঙ্গে শরীরে পুলক হয় এমন ভক্ত আমার চোখে পড়ে কিনা। এখনো কি আছে? হরি বললে চোখে জল আসে কিনা? হরি হরি বলিতে নয়নে বহে নীর, হরি বললে চোখে জল আসে কিনা আমাকে দেখতে হবে। খুঁজছেন 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 খুঁজছেন, অনেক দিন ধরে খুঁজছেন। একদিন শুনলেন এক সাধু আছে গলসির কাছে, বর্ধমানের, তিনি একটু গ্রাম থেকে দূরে থাকেন, তার কাছে গৌর বললে চোখে জল চলে আসে। সেই ভক্তের কাছে খুঁজে খুঁজে গিয়েছেন, বয়স্ক সাধু কুঠিয়ার ভিতরে রয়েছেন।
মহাত্মা শিশির কুমার ঘোষ পৌঁছালেন। এখন নিয়ম হলো কোনো ভদ্রলোকের বাড়ি যেতে গেলে আগে ডাকতে হয় বা বাইরে থেকে বলতে হয়। এখন সাধু, উনি ভাবছেন সাধু ভিতরে আছেন, কি বলে ডাকবো। তো উনি দুবার তিনবার গৌর গৌর, জয় গৌর জয় গৌর, কেউ আছেন বলেছেন। যেই জয় গৌর কথাটা কানে ঢুকেছে, ভিতর থেকে চিৎকার, কান্না। শুধু গৌর গৌর কথাটা শুনেছেন, ছুটে বেরিয়েছেন। কে ভাই তুমি? কতদিন পর আমাকে মধুমাখা গৌর নাম শোনালে, কে ভাই তুমি? ঝরঝর করে চোখে জল পড়ছে। নরোত্তম, এই মহাত্মা শিশির কুমার ঘোষ বলছেন, আমি শ্লোকটা পড়েছি, দেখেছি, আজকে অনুভব হলো গৌর বললে চোখে জল আসে। এমন লোক আছে, এমন লোক আছে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। ঠাকুর নরোত্তম এমনি লেখেননি, সত্যি আছে। অনেক ভাগ্য থাকলে তবে সেই সাধুর দর্শন পাওয়া যায়। মহাজন বলছেন, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। অল্প ভাগ্যে হয় না, সামান্য পুণ্য কর্ম সৎকর্ম করলে হবে না, অনেক অনেক ভাগ্যের প্রয়োজন। তাই গৌর প্রেম রসার নবে, গৌর প্রেমের যে রস, যে তরঙ্গ, ওতে যিনি ডুবেছেন, তার কাছে ঘরই কি আর জঙ্গলে কি বন কি। এই রকম সাধুর সঙ্গ যদি আমি পাই, আমি চাই এই রকম সাধুর সঙ্গ করতে। নরোত্তম মাগে তার সঙ্গ, এই রকম সাধুর সঙ্গ আমি পেতে চাই। চৈতন্য চন্দ্রামৃতে বলছেন সরস্বতীপাদ, আচর্য ধর্ম পরিচর্য বিষ্ণু। তুমি যতই ধর্ম আছো, যত ধর্ম আচরণ করো না কেন, করতেই পারো, আচর্য ধর্ম, যত ধর্ম আচরণ করছো করো, পরিচর্য বিষ্ণু। অনেক হয়তো বিগ্রহ সেবা করছো, কিন্তু বিনা গৌর প্রিয় পাদ সেবাম, যতক্ষণ গৌর ভক্তির চরণ ধরে তুমি অভিষিক্ত না হচ্ছ, বৈষ্ণবের সঙ্গ তুমি না করছো, ততক্ষণ তোমার কিছু হতে সময় লাগবে। বিনা গৌর প্রিয় পাদ সেবম। যারা মহাপ্রভুর দাস সেবক, তাদের সঙ্গ করতে হবে। চৈতন্য ভাগবতে মহাপ্রভু বলছেন, মোরে পাইবারে যার মনে আছে আস, সে ভোজক গিয়া মোর মঙ্গল প্রিয় দাস। আমাকে যে পেতে চায়, তাকে পেতে গেলে আগে আমার দাসের সেবা করতে, দাসের সঙ্গ করতে হবে। মোরে পাইবারে যার মনে আছে আস, সে ভোজক গিয়া আমার মঙ্গল প্রিয় দাস। আমার দাস কেমন, আমার ভক্ত কেমন? বলে মঙ্গল এবং প্রিয়। ঠাকুর নরোত্তম বলছেন, এই রকম গৌর প্রেম ও রসসমুদ্রে সারাক্ষণ ডুবে আছে যে, তারা অন্য কিছু ভালো লাগবে না। সে তরঙ্গে ডুবছে, সে তরঙ্গে যেবা ডুবে, একসঙ্গে দুটো হবে, গৌর প্রেমে ডুববে আর সে একই সঙ্গে রাধা মাধবের অন্তরঙ্গ হবে, এর দুটো গুণ একসঙ্গে হবে। এই রকম ভক্ত ঠাকুর নরোত্তম বলছে, আমি সঙ্গে চাই, তার সঙ্গ চাই। নরোত্তম মাগে তার সঙ্গ। প্রথমেই বললেন, গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভকতের রসসার। গৌরাঙ্গের মধুর লীলা যার করেনে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। গৌরাঙ্গের দুটি পদ, সেমান মহাপ্রভুর দুটি চরণ, যে জীবনের সার করেছে, যে ভেবেছে সংসারে আর সব আসার মহাপ্রভুর চরণটাই একমাত্র সার। যারা মহাপ্রভুর চরণকে সার করেছে তারা অত্যন্ত চতুর, বুদ্ধিমান, বোকা নয়। শাস্ত্র বললেন, বিবেক বুদ্ধিমান কি করে বুঝবে? বলে সারা সার বিবেক চতুর। সেই ব্যক্তির বিবেক জেগেছে, সে সার অসার কোনটা বুঝতে পেরেছে, যে সে হলো সাধু। কোনটা সার কোনটা অসার যেটা বুঝেছে,
সংসারে সার কি? বলে একমাত্র গৌরাঙ্গ চরণ, মহাপ্রভুর চরণ, গৌর চরণ। এইটা যে বুঝে নিয়েছে, এইটা যে বুঝেছে, সে সাধু, সে বিবেকবান, সে চতুর। হরিনাম কৃষ্ণনাম বড়ই মধুর, যে জনা সে কৃষ্ণ ভজে সে বড় চতুর। আর চতুর না হলে চতুর শিরোমণির, চতুর চূড়ামণির ভজন করবে কেন? শ্রীমান মহাপ্রভুর চরণ দুটিকে যে সার বলে ভেবে নিয়েছে, বুঝে নিয়েছে। আমাদের মহাজনগণ বলছেন, মনে করো কিরম করে বুঝবে? বলে দেখো, বালি আর চিনি মিশিয়ে দাও, পিঁপড়ে কি করবে? ঠিক চিনিটার মধ্যে কি বসবে, বালির দিকে তাকাবে না। না, পিঁপড়ে জানে চিনিটা সার, তার প্রিয় বস্তু। তাই পিঁপড়ে ঠিক চিনির কাছে কি পৌঁছাবে? থাকতে পারে বালি মেশানো একসঙ্গে, নুন বালি মেশানো, নুন একই রকম করে দেখতে হতে পারে, কিন্তু সে চিনির উপরেই কি বসবে? কেন? সে জানে কোনটা বস্তু। ঠিক তেমনি যারা এই সংসারে, অসার সংসারে এসে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমহীনু, বৃক্ষ না হয়ে যে বুঝে নিয়েছে এটাই সার, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। ঠাকুর নরোত্তম বলছে, এই রকম লোকের আমি সঙ্গ চাই, গৌরাঙ্গের দুটি পদ। এখন প্রশ্ন হলো, মহাপ্রভু কেমন? গৌর সুন্দর কেমন? কদিন আগে একজন আমাকে প্রশ্ন করছিল, বলে আচ্ছা, আমাদের মহাপ্রভুর যে ধর্ম, শ্রীমান মহাপ্রভু যে ধর্ম দিয়েছেন, শ্রীমান মহাপ্রভু যে প্রচার করেছেন, আমাদের এই ধর্মটা কি কাপুরুষের ধর্ম? আমাদের ধর্মটা কি মহাপ্রভু যেটা দিয়েছেন সেই মহাপ্রভুর ধর্ম, এটা কি ভীরু লোকের ধর্ম? এ কথা বলছে কেন? বলে কেউ, অনেকে তো বলেন যে মহাপ্রভু শুধু প্রেমের কথা বলেছেন, শুধু প্রেম প্রচার করেছেন, প্রেম পুরুষোত্তম গৌর সুন্দর। মহাপ্রভু কি প্রতিবাদ করতে শেখাননি? শুধু প্রেম দান করেছেন, প্রতিবাদ করবেন না? বলে হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন? অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণসম দহে। অন্যায় সহ্য করা যাবে না। তাহলে মহাপ্রভু কি অন্যায় প্রতিবাদ করতে শেখাননি, শুধু প্রচার করতে বলেছেন, প্রেম প্রচার? আমরা যদি চৈতন্য ভাগবত দেখি, চৈতন্য চরিতামৃত দেখি, তা কিন্তু বলছেন না। চৈতন্য চরিতামৃত কি বলছেন? চৈতন্য চরিতামৃতে আমরা দেখতে পাই, যখন জগাই মাধাই নিতাই জাতি, সবাই জানি প্রসঙ্গ, অত বেশি ডিটেলস যাচ্ছি না। যখন জগাই মাধাই নিতাই চাঁদকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন, তখন মহাপ্রভু তাকে কোলো দেননি, তাকে এসো ভাই তোমাকে মালা চন্দন পরে, তাও বলেননি। মহাপ্রভু কাকে ডেকেছেন? সুদর্শনকে ডেকেছেন। সুদর্শন ডেকেছেন, মহাপ্রভু তর্জন গর্জন করেছেন। মহাপ্রভুর তেজ দেখে ওই জগাই মাথায় ভয় পেয়েছে। ঠাকুর রামকৃষ্ণ একটা কথা বলছেন, সবাই জানি গল্পটা হলো, ঠাকুর রামকৃষ্ণ বলছেন, ভারী সুন্দর, আবার ফিরে আসবো এখানে। মহাপ্রভু কীরকম আমরা বিচার করছি। ঠাকুর রামকৃষ্ণ বলছেন, একটা সাধু জঙ্গল দিয়ে যাচ্ছে, গ্রামের লোকেরা, সাধু ভাই জঙ্গলে যাবেন না, ওই মাঠটায় না বিষাক্ত একটা ভয়ঙ্কর সাপ আছে, যেই যায় তাকে কামড়ে দেয়, যাবেন না। সাধু তো সাধু বললেন, আমি তো যাব। অনেকে গ্রামের লোক বারণ করলে, যাবেন না, সাপ আছে। তো সাধু তখন বললো, আমি তো সাধু, আমার তো কারোর সঙ্গে কোনো হিংসা নেই, কারোর সঙ্গে শত্রুতা নেই, আমি তো সাধু, আমি যাব। সাধু গিয়েছেন, যাওয়ার পরে ঠিক সাপ এসেছে, ফোনা তুলে দাঁড়িয়েছে। তো সাধু বললেন, শান্ত হও। সাধুর কি কথার গুণ ছিল, সাপটা একদম শান্ত হয়ে গেল। সাধু তাকে মন্ত্র দিলেন, তুমি আমার দীক্ষা নাও। সাধু সাপটাকে মন্ত্র নিল। সাপটা বলল, দীক্ষা তো নিলাম, কি আমায় করতে হবে? প্রথম কথা হলো, তুমি কারো হিংসা করবে না, কারো কোনো ক্ষতি করবে না, কারো ক্ষতি করো না। বেশ, দীক্ষা দিয়ে চলে গেছেন।
আবার 1 বছর পরে গ্রামে ঢুকেছেন, সবাই কথা বলছে, বলে সেই সাপটা ছিল না? হ্যাঁ, সাপটা আছে। এখন আর সাপটাকে আমরা এমন মার দিয়েছি না, ও আর গর্ত থেকে বেরোয় না, খুব মারধর দিয়েছি, ক্ষতবিক্ষত করে দিয়েছি। আচ্ছা, তো উনি গেছেন, যেতে সাপটা বেরিয়ে এসছে, দেখেছেন সাপ চলে এসছে, প্রণাম করছেন। কিরে কেমন আছিস? বলে দেখুন আমাকে লোকে না মেরে ধরে একদম শেষ করে দিয়েছে, আমি আর একদম ক্ষতবিক্ষত শুনি। কেন? আপনার আদেশ শুনে আপনি তো বলেছেন যে কাউকে কোনো ক্ষতি করবে না, হিংসা করবে না, তা আমি আর কাউ কিছু বলি না। না বলার ফলে কি হলো, তুমি সামনে বসবে এসে, তো সবাই আমাকে নরম দেখেছে, সব খুব মেরেছে, মেরে মেরে ক্ষত বিক্ষত, আমি আর ভয়ে বেরোই না। আপনার ও হ্যাঁ, আপনার জন্য আপনি বলেছেন তাই আমি কাউ কিছু করি না, আর সবাই আমাকে নরম পেয়ে খুব মেরেছে। উনি বলছেন তাই নাকি? শোনো, আমি তোমাকে কাউকে কামড়াতে হিংসা করতে না করেছি, ফোঁস করতে তো না করিনি। ফোঁসটা করো, ফোঁস তো করতে হবে, ফোঁস তো করতেই পারো, ও তো না করিনি। উনি বলে চলে গেলেন। পরের দিন থেকে সাপ একবার ফোঁস, যেই ফোঁস, ওরে বাবরে সাপ খেপেছে, পালিয়ে গেল। তাহলে হিংসা করবে না, ফোঁস তো করতে হবে। ঠাকুর রামকৃষ্ণ বলছেন। আমাদের চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামীচরণ মহাপ্রভু সম্বন্ধে বলছেন, কি বলছেন? মহাপ্রভুকে দুর্বল বলেননি, ভীরু বলে প্রমাণ করেননি। মহাপ্রভু যে তেজস্বী প্রতিবাদ করতে জানেন সেটাই বলেছেন। কি বলছেন? চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, সিংহগ্রীব, সিংহবীর্য, সিংহের হুঙ্কার, সেই সিংহ অসুখ সবার। তো সেই সিংহ পশুক সবার হৃদয়ে কন্দরে, কলমশ দৃঢ় নাশে যাহার হুঙ্কার। মহাপ্রভু হুঙ্কার করার কথাই বলেছেন। এই ছবিটা তো কি বললেন কবিরাজ গোস্বামীচরণ? বললেন চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার। মহাপ্রভু সিংহ পুরুষ, চৈতন্য সিংহের নবদ্বীপে অবতীর্ণ যিনি হয়েছেন তিনি কোনো সাধারণ পুরুষ নন, সিংহ পুরুষ। চৈতন্য সিংহের নবদ্বীপ অবতার, সিংহ গ্রীব, সিংহ বীর্য, সিংহের হুঙ্কার। সেই সিংহ পশুক সবার হৃদয়ে কন্দরে, সকলের হৃদয়ে কন্দের ওই সিংহ। কোন সিংহ? চৈতন্য সিংহ প্রবেশ করুন। কলমশ দৃঢ়নাশে যাহার হুঙ্কারে, এমন হুঙ্কার মহাপ্রভুর চাঁদ কাজী কেঁপে গিয়েছিল। চৈতন্য চরিতামৃতে আছে, আদির 17। মহাপ্রভুকে সিংহ পুরুষ বলেছেন। বিদ্যাসাগর সম্বন্ধে একটা কবিতা আছে, সেখানেও সিংহ বলে সম্বোধন করা হয়েছে। বিদ্যাসাগরের জন্ম কোথায়? বীরসিংহ গ্রাম। ওখানে বলছেন বীরসিংহের সিংহ শিশু বিদ্যাসাগর নাম, সিংহ বলে সম্বোধন করে। সিংহটা পৌরুষ ব্যঞ্জক, তেজোদ্দীপ্ত পুরুষের ভঙ্গি। তো প্রভু গৌর সুন্দর, তিনি সিংহ পুরুষ। ওই রকম সিংহ, তার মানে যারা ভক্ত হবেন তাদের হৃদয় ওই গৌর সুন্দর সিংহ পুরুষ যিনি, সেই সিংহ পশুক সবার হৃদয়ে কন্দরে। অর্থাৎ কোনো গুহার, কন্দর মানে গুহা, কোনো গুহায় যদি একটা সিংহ ঢুকে, সেখানে অন্য কোনো প্রাণী থাকতে পারে না, তার তেজের সামনে দাঁড়াতেই পারবে না। সেই সিংহ পুরুষ প্রবেশ করুক সকলের হৃদয় কন্দরে। কি হবে? কলমশ দৃঢ় নাশে যাহার হুঙ্কারে। আজ তো আমাদের নৃসিংহ চতুর্দশী ব্রত, নৃসিংহদেবের তিথি আজকে। তো শ্রীমান মহাপ্রভুর একটি প্রসঙ্গ, মহাপ্রভু কেমন সিংহ পুরুষ ছিলেন
প্রতিবাদ করেছেন। মহাপ্রভু প্রতিবাদের ভাষা আমাদের মুখে জুগিয়েছেন। শুধু প্রেম নয়, প্রেম যেমন করেছেন, প্রতিবাদ করতেও শিখে শাসনও করেছেন মহাপ্রভু, শাসন করেছেন। ছোট হরিদাস বর্জনের প্রসঙ্গ দেখতে পাই। তো মহাপ্রভু শুধু চুপচাপ মেনে নেওয়ার ব্যাপারটা নয়, প্রতিবাদ করেছেন মহাপ্রভু। শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর তখন নদিয়াতে আছেন। চাঁদ কাজী কীর্তন বন্ধ করে দিয়েছে। মহাপ্রভুর কানে যেই খবরটা এলো চাঁদ কাজী কীর্তন বন্ধ করেছে, মহাপ্রভু বললেন যে পরিক্রমা হবে, বের করো, সকলকে বলো, নগর সংকীর্তন হবে, নগর সংকীর্তন হবে। সমস্ত ভক্তদের বললেন প্রস্তুত হও। সমস্ত ভক্তদের নিয়ে প্রভু গৌর সুন্দর হাজির হলেন চাঁদ কাজীর বাড়িতে। এত লোক, এত কীর্তন কোলাহল, শুধু সংকীর্তন। মহাপ্রভু আন্দোলন করেছেন, সকলকে নিয়ে হাজির হয়েছেন চাঁদ কাজীর দুয়ারে। কাজী ভয়ে লুকিয়ে পড়েছে। মহাপ্রভুর সঙ্গে যারা ছিল তারা বাগান টাগান ভেঙে তছনছ করে দিচ্ছেন। ওখানে চরিত্রে পয়ার বলছেন যে লোক হয় প্রশ্রয়ে পাগল। মহাপ্রভু গৌরাঙ্গ বলে লোক হয় প্রশ্রয়ে পাগল। আমি বলেছি তো, সব একদম যার যার স্বরূপে চলে এসছে। মহাপ্রভু চাঁদ কাজীকে দুয়ারে বসে ডেকে পাঠালেন। চাঁদ কাজী এসেছে। তো খুব সুন্দর, চাঁদ কাজীর সঙ্গে মহাপ্রভুর কথোপকথন ভারী সুন্দর। তো মহাপ্রভু বলছেন, আচ্ছা, আমি তোমার বাড়িতে অভ্যাগত এসেছি, অতিথি এসেছে। সাধারণ ভদ্রতা বলে বাড়িতে অতিথি এলে তাকে নিয়ে বসাতে হয়, আদর করতে হয়। আমি তোমার কাছে অভ্যাগত, তো তুমি আমাকে অভ্যর্থনা করছো না, তোমাকে ডেকে পাঠাচ্ছ হচ্ছে। কাজী বলে ভয়ে, তোমার সঙ্গে এত লোকজন, তোমার তেজ দেখে আমি ভয়ে লুকি। আমি দেখেছি তুমি ক্রোধাবিষ্ট হইয়া, তুমি যে এসেছো না, তুমি যে এসেছো, তুমি প্রেমে আসনি, তুমি ক্রোধাবিষ্ট হয়ে এসেছো। তুমি প্রেমাবিষ্ট হয়ে আসনি, তুমি ক্রোধাবিষ্ট হয়ে এসেছো। তোমার চোখে ক্রোধ আমি দেখেছি, তাই ভাবলাম একটু পরে যাই, ক্রোধ শান্ত হোক, তারপরে যাব। এখন তোমার ক্রোধ শান্ত হয়েছে, তাই তোমার কাছে এসেছি। মহাপ্রভুর সঙ্গে কথোপকথন আরম্ভ হলো। চাঁদ কাজী বলছে, দেখো গৌর, লোকে তোমায় গৌর হরি বলে, সবাই তোমাকে যে নামে ডাকে আমি তোমাকে সেই নামেই সম্বোধন করছি। লোকে তোমায় গৌর হরি বলে। চাঁদ কাজী বলছেন, হে গৌর হরি, শোনো, তোমার সঙ্গে না আমার একটা সম্পর্ক আছে। কখন বলছে? যখন ভয় পেয়েছে, তার আগে বলেনি। চাঁদ কাজী বলছে, তোমার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। তো মহাপ্রভু তাকিয়েছেন, চোখের মধ্যে কৌতূহল। কি সম্পর্ক? তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক? বলে, শোনো, তোমার যে নানা নীলাম্বর চক্রবর্তী, তার সঙ্গে আমার সম্পর্ক আছে। এক গ্রামের লোক আমরা। হ্যাঁ, তোমার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই গৌরহরি, রক্তের সম্পর্ক নেই, কিন্তু তোমার সঙ্গে একটা গ্রাম সম্বন্ধ আছে। গ্রাম সম্বন্ধে আমি হই তোমার মামা। নীলাম্বর চক্রবর্তীকে আমি চাচা বলতাম, তোমার যে দাদু, তোমার মামার বোন, তাহলে আমি তোমার মামা হলো। তো দেখো, মামা ভাগ্নের ব্যাপার, আমি তোমার মামা, তুমি আমার ভাগনা। আর শোনো, রক্তের সম্পর্কের থেকেও না এই গ্রাম সম্বন্ধ হয় ছাঁচা। রক্তের সম্পর্ক থেকে দেহ সম্বন্ধ হইতে গ্রাম সম্বন্ধ হয় সাঁচা, মানে সত্যি কথা। দেহ সম্বন্ধের থেকেও এই যে গ্রাম্য সম্পর্ক, এটা ঠিক, এটা সত্যি। মহাপুরুষের সঙ্গে বেশ প্রেমালাপ চলছে। মহাপ্রভুর আমার একটা প্রশ্ন আছে। কি না? প্রশ্ন হলো, এই যে তুমি আগে তো খোল করতাল বন্ধ করে দিয়েছিলে, কীর্তন হবে না বলেছিলে, এখন তুমি বলছো কীর্তন হোক।
আগে বলেছিলে কীর্তন করা যাবে না, খোল ভেঙে দিয়েছে। এখন বলছো কীর্তন হোক, কেন? কেন? তখন ওই চাঁদ কাজী বলছে, শোনো গৌরীর কথা বলি, আমি কেন তোমাকে কীর্তন করতে বলছি, কীর্তনের বাধা রাখছি না, একটা গোপন কথা আছে, সবার সামনে বলা যাবে না, আলাদা করে বলবো, নিভৃত হও তখন বলবো, সবার সামনে বলা যাবে না। চাঁদ কাজী বলছে। কেন না, চাঁদ কাজী ভাবছে আমি একটা পদে বসে আছি, আমার দোষ ত্রুটিগুলো এখন যদি সবার সামনে বলি সেটা কেমন হয়, ঠিক হবে না, লজ্জা সংকোচ চলে আসে। তো তাই চাঁদ কাজী বলছে এখানে নয়, নিভৃতে আমি সব কথা তোমাকে বলবো। কেন এখন আমি তোমাকে কীর্তন করতে বলছি? মহাপ্রভুকে দেখুন, নেতা কেমন হওয়া উচিত, ঘরের ভিতরে ঢুকে গোপনে কথা সেরে পাল্টে আসা লোক নন মহাপ্রভু। মহাপ্রভু বলছেন যা বলবে সবার সামনে বলো, করিস ফুটো, সকলের সামনে পরিষ্কার করে বলো। কেন? এরা কেউ বাইরের লোক না, সব আমার আপনজন, যারা আমার সঙ্গে এসছে। মহাপ্রভু আলাদা করে মিটিং করে ব্যবস্থা করছেন না, সবার সামনে যা কথা হবে। নেতৃত্ব দেবার গুণ কিরকম মহাপ্রভু দেখুন। মহাপ্রভু বলছেন যা কথা হবে সকলের সামনে হবে, আড়ালে গোপনে কোনো কথা হবে না। এরা সবাই আমার আপনজন, কেউ বাইরের লোক নয়। যৌমদ ভক্তর সবাই প্রিয়, সবাই আমার প্রিয়। আবার যা বলবে, বৃষ্টি পড়ছে নাকি? বৃষ্টি, হ্যাঁ, সবাই আমার প্রিয়, যা বলবে সকলের সামনে বলো। এইবার চাঁদ কাজী বলছে তাহলে প্রভু শোনো, সকলের সামনেই বলি। যেদিন আমি খোলকর্তাল ভেঙে কীর্তন বন্ধ করলাম, বললাম নবদ্বীপে কীর্তন করা যাবে না, সেই দিন রাত্রিবেলায় শুয়েছি, ঘুমিয়েছি, স্বপ্ন দেখছি। একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলাম? সেই রাত্রে এক সিংহ, ভয়ঙ্কর নরদেহ, সিংহমুখ, গর্জয় বিস্তর। আমি ঘুমিয়ে পড়েছি, বিছনায় শুয়ে আছি, হঠাৎ দেখছি একটা অপূর্ব, আমি এমন রূপ কোনোদিন দেখিনি, অপূর্ব এক রূপ। কিরকম? দেখতে মানুষের মতো, নরদেহ, মুখটা সিংহের মতো, খুব হুঙ্কার গর্জন করছে। ভয়ঙ্কর সিংহ, সাধারণ কোনো সিংহ নয়। সেই রাত্রে এক সিংহ, ভয়ঙ্কর নরদেহ, সিংহমুখ, গর্জা বিস্তর গর্জন করছে। তার গর্জন, তার ভঙ্গি, তার তাকানো, চোখের দিক দিয়ে আগুন ঝলকে পড়েছে। আমি ভয়ে থরথর করে কাঁপতে আরম্ভ করেছি। আমার দিকে তাকিয়ে বলছে তো সাহস তো মন্দ নয়, তুই আমার কীর্তন বন্ধ করেছিস। আমার দিকে তাকালো ভয়ঙ্কর দৃষ্টিতে, তর্জন গর্জন করতে আরম্ভ করেছে, তুই আমার কীর্তন বন্ধ করেছিস বলে আমার বুকে একটা হাত দিয়ে থাপা দিয়েছে। মোর বুকে নখ দিয়া ঘোর স্বরে বলে, ফাড়িমু তোমার বুক মৃদঙ্গ বদলে। তুমি আমার মৃদঙ্গ ভেঙে দিয়েছ, আমার খোল করতাল বন্ধ ভেঙে নষ্ট করেছ, কীর্তন বন্ধ করেছ, তুমি মৃদঙ্গ ভেঙেছ, আর তোমার বুক আমি ভেঙে দেব। ফাড়িমু তোমার বুক মৃদঙ্গ বদলে। তেজদীপ্ত সেই ভয়ঙ্কর মূর্তি আমার বুকের মধ্যে জোরে একটা মারল, বলল বুক ছিঁড়ে ফেলবো। আমি ভয়ে থরথর করে কাঁপছি। আমার ভয় দেখে, আমাকে ভীত সন্ত্রস্ত দেখে একটু প্রসন্ন হলো ওই মূর্তি। সেই মূর্তি আমাকে বলল, জানি না কোন ঠাকুর, কি কি আমাকে বলছে, হ্যাঁ তুমি বলে গেছো কীর্তন বন্ধ করছে, কিন্তু তারপরে কয়েকদিন তুমি কেন আর কোনো অত্যাচার করনি, সেই জন্য এখন তোমাকে আমি ক্ষমা করে দিলাম, নাহলে তোমার সব অংশের নির্ধন করে দেবো, সব অংশে একদম মেরে ফেলতাম। পরিষ্কার বলছে, সব অংশে নিধন করিতাম।
শেষ করে ফেলতাম। কিন্তু যেহেতু তুমি বলেছ, তারপরে আর তুমি সেরকম অত্যাচার করনি ভক্তদের উপরে, সেই জন্যে তোমাকে আমি তোমার কান্না দেখে ক্ষমা করে দিচ্ছি। ক্ষমা কে করতে পারে? শক্তিমান ক্ষমা করতে পারে, দুর্বল ক্ষমা করতে পারে না। আমি তোমার পারতাম মারতে, কিন্তু মারছি না। এত কহি সিংহ গেলে মোর হইল ভয়। সিংহ তো স্বপ্নে আমাকে থাবড়ে মেরে চলে গেল, ভয় দেখালো, আমার ভয় হলো। তারপরে যদি বিশ্বাস, মহাপ্রভু বলছেন হ্যাঁ ওটা স্বপ্ন, তো স্বপ্ন, স্বপ্ন সত্যি হয় নাকি? স্বপ্ন চাঁদ কাজী বলে স্বপ্ন, কিন্তু এটা স্বপ্ন নয়, সত্যি। কেন জানো? বলে এই দেখো আমার বুকের মধ্যে এত কহি এই যে নখচিহ্ন আমার হৃদয়, এই দেখো আমার বুকের মধ্যে সেই নখের চিহ্ন রয়েছে, নখের চিহ্ন রয়েছে। মহাপ্রভু হাসছেন, তিনি জানেন ঘটনাটা কি। কেন? তিনিই তো গিয়েছেন, তিনিই গিয়েছেন। কেননা নৃসিংহদেবের তো খোল করতালের প্রসঙ্গ নয়, কিন্তু নৃসিংহমূর্তি বলছে তুমি আমার খোল করতাল ভেঙেছ। তো খোল করতাল কার সম্পত্তি? শ্রীপ্রভুর সম্পত্তি খোল করতাল, মহাপ্রভুর সম্পত্তি খোল করতাল। তার উপরে আঘাত হয়েছে। মহাপ্রভু তাকে মিষ্টি মিষ্টি প্রেমের কথা, না ভাই ঠিক করনি, ভুল হয়েছে, এসব বলেননি। মহাপ্রভু নৃসিংহ হয়ে গিয়ে তার প্রতিবাদ করেছেন। তাহলে মহাপ্রভু আমাদের প্রতিবাদের ভাষা শিখিয়েছেন। মহাপ্রভু বলেননি যে তোমাকে মানলে তুমি আরেকটা গাল বার করে দাও, মহাপ্রভু এটা বলেন, প্রতিবাদ শিখিয়েছেন। বৈধ হিংসা তথই বচ। মহাপ্রভু এই যে নখচিহ্ন আমার হৃদয়ে, চাঁদ কাজী বলছে এই দেখো আমার বুকে ওই নৃসিংহের চিহ্ন রয়েছে। বলে তাহলে নৃসিংহদেব বুক চিরে দিয়েছে, মহাপ্রভু তো মহাপ্রভু। বলে কেন? মহাজন বলছেন না, অবতার সার গোরা অবতার, কেন না ভজিলি তারে। মহাপ্রভু এমন এক অবতার, মহাপ্রভু এমন এক ভগবান, যে ভগবানের মধ্যে অন্য অবতার আছে। চৈতন্য চরিতামৃত বলছেন পূর্ণ অবতার হয় যেই কালে, আর সব অবতার তাতে আসি মিলে। তো মহাপ্রভু আছেন মানে তার মধ্যে নৃসিংহ, বরাহ, কুর্ম সব আছে। চৈতন্য ভাগবতে মহাপ্রভু দেখিয়েছেন, মহাপ্রভুর সরভুজ গৌরাঙ্গ মূর্তি রয়েছে, সরভুজ গৌর মূর্তি, সেখানে মহাপ্রভু দেখিয়েছেন সার্বভৌমকে, নিত্যানন্দ প্রভুকে, দেখো আমি কে। তাহলে মহাপ্রভু দেখিয়ে দিলেন, প্রমাণ দিলেন। অন্যায় দেখলে চুপ করে থাকা যাবে না, প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করেছেন মহাপ্রভু, প্রতিবাদ শিখিয়েছেন মহাপ্রভু। তাহলে কোন গৌর? ঠাকুর নরোত্তম বলছেন ওই গৌরাঙ্গের দুটি পদ। এমন যে গৌর সুন্দর। রামচন্দ্র তিনি মর্যাদা পুরুষোত্তম, কৃষ্ণচন্দ্র লীলা পুরুষোত্তম, গৌর সুন্দর প্রিয় পুরুষোত্তম। এমন যে গৌর, সেই গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। মহাপ্রভুর চরণ যার সম্পদ। দুটি চরণ বলেছেন, গৌরাঙ্গের দুটি পদ। এখন আমরা যখন দেখবেন না বেদে একটা মন্ত্র আছে, দাদার সামনে এনাদের সামনে বেশি না বলে তবু একটু ছুঁয়ে যাচ্ছি। ওম তদ বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সূরয় দেব চক্ষুরাদতম। ওখানে বলছেন সেই বিষ্ণুর যে পদ, তদ বিষ্ণু পরমম পদম, সেই যে পদ, পদ মানে একটা হয় চরণ, পদ শব্দের একটা হয় স্থান, পরমম পদম পরম স্থান, অনেক অর্থ আছে। এখানে চরণ অর্থেই ধরছেন গৌরাঙ্গের দুটি পদ।
তো সেই যে বিষ্ণুর যে পরম পদ তাকে সাধুরা দেখেন, সুরয় সাধুগণ দেখেন। তদ বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি। সাধুরা ওই চরণের দিকে দৃষ্টি দিয়ে বসে থাকেন, অন্যদিকে দেখবার সময় থাকে না। চরণের যে মহিমা, গৌরাঙ্গের দুটি পদ বেদে বলছেন কিরকম দেখেন, বলে যেমন আকাশে সূর্য আছে দেখা যায়, সেই রকম সাধুরাও সেই পরম পদকে দর্শন করেন। এখন এই যে চরণ, ভাগবতে ব্রহ্মাও বলছেন, হে প্রভু তোমার চরণকে যে আশ্রয় করে তার কখনো পতন হয় না, তার কখনো পতন হয় না। আমরা রামায়ণে একটা খুব সুন্দর প্রসঙ্গ পাই। এক সাধু বলছেন, সম্মত রামকিঙ্কর শর্মা বলে এক পণ্ডিতজি ভারী সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন। কিরকম চরণ মহিমাটা দেখুন কেমন, চরণের মহিমাটা কেমন। রামচন্দ্র এবং সীতা দেবী দুজনে পঞ্চবটিতে রয়েছেন। লক্ষণজি তিনি গিয়েছেন ফল আহরণ করে ফিরে আসছেন। দুজনে পাশাপাশি রাম সীতা বসে রয়েছেন, একদম পাশাপাশি। চরণটা প্রায় দুজনের চরণ প্রায় লেগে যায়। আর সীতা দেবীর চরণ এবং রামচন্দ্রের চরণ পাশাপাশি দুজনের। হঠাৎ সীতা দেবী কি মনে হলো, রামচন্দ্রের দিকে তাকিয়ে একটু মুচকি হেসে বললেন, তোমার চরণের থেকে আমার চরণের শোভাটা বেশি, বেশি সুন্দর, তোমার থেকে আমার চরণটা বেশি সুন্দর। রামচন্দ্র বলছেন, না 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 না, হে সীতে তুমি ভুল বলছো, আমার চরণটা বেশি সুন্দর। সীতে বলছেন, না না ভালো করে দেখো, আমার চরণ বেশি সুন্দর। এই নিয়ে কার চরণ বেশি সুন্দর দুজনে তর্ক লেগে গেছে। সীতা বলছেন, না আমার চরণটা বেশি ভালো তোমার থেকে। রামচন্দ্র রাজি নন মানতে, তিনি বলছেন, না আমার চরণটা বেশি ভালো। দুজনে চরণের মহিমা নিয়ে দুজনে তর্ক লেগে পড়েছেন। এই সময় লক্ষণজি ফল নিয়ে ফিরছেন। লক্ষণজি ফিরছেন, লক্ষণকে দেখে রামচন্দ্র বলছেন, লক্ষণ তুমি বিচার কর, তুমি বিচার কর, সীতার চরণ আমার চরণের মধ্যে কার চরণটা সুন্দর। লক্ষণ বলছে, আমাকে ওর মধ্যে ফাঁসিও না, তোমরা দুজনে যা কথা বলতে বলো, আমাকে এর মধ্যে টেনো না, আমাকে এর মধ্যে জড়িও না। কেন? ওই সাধু খুব সুন্দর বলছেন যে কয়েকটা জায়গা আছে সেখানে কথা বলতে নেই। চাণক্য শ্লোক আছে, কয়েকটা জায়গা আছে বুঝে কথা বলে, যেখানে সেখানে যা তা বলতে নেই, ভেবে চিন্তে কথা বলতে হয়। হ্যাঁ, দাম্পত্য কলহে ঋষির শ্রাদ্ধে, এইসব জায়গায় বেশি কথা যা হয় দেখতে হয়। দাম্পত্য কলহের মধ্যে নাক না গলানোই ভালো, ঋষির শ্রাদ্ধে এইগুলো বেশি না বলাই ভালো। তো বললে আমাকে এর মধ্যে জড়িও না, আমাকে অনেক কাজ আছে। রামচন্দ্র বলছেন, আরে শোনো ভাই লক্ষণ, তুমিই পারবে, এই বিচার অন্য কেউ পারবে না, তুমিই পারবে। লক্ষণ বলছেন, কেন? রামচন্দ্র বলছেন, হ্যাঁ তুমিই পারবে। দেখো আমরা বিবাহিত, তুমি তো সাধু লোক, তুমি এখন ব্রহ্মচারী জীবন পালন করছো। দ্বিতীয়, তুমি নিরপেক্ষ, ব্রহ্মচারী হয়ে আছো, নিরপেক্ষ আছো, তোমার বুদ্ধি খুব সূক্ষ্ম, তুমিই পারবে। তুমি বলো, আমার পা সীতার পার মধ্যে কার পাটা সুন্দর, কার পাটা সুন্দর? দাদা বলছেন, বলতেই হবে, তুমি আছো, তোমাকেই বিচার করতে হবে। লক্ষণ আর কি করেন, লক্ষণ মহারাজ বলছেন, ঠিক আছে আমি বলবো, রাগ করা চলবে না, আমি যেটা নিরপেক্ষ সেটা বলো। বলে হ্যাঁ ঠিক আছে, আমি জানি তোমার বুদ্ধি নিরপেক্ষ। রামচন্দ্র বলছেন, সেই জন্য তোমাকে দায়িত্ব দিলাম, তুমি বলো আমাদের দুজনের মধ্যে কার চরণটা সুন্দর। তো লক্ষণ
দুজনে দিয়ে তাকিয়ে বলেন, তোমরা পাশাপাশি বসে আছো, দুজনের চরণ পাশাপাশি। সীতা দেবী দিকে তাকিয়ে বলছেন, হে সীতামা, আমার বিচারে, আমার বুদ্ধিকে যদি বিশ্বাস করো, আমার কথায় যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমি বলবো, হে সীতামা, তোমার চরণটা বেশি সুন্দর, তোমার চরণটা সুন্দর। সীতা দেবী বলছেন, জানতাম লক্ষণ, তোমার বুদ্ধিকে আমি বিশ্বাস করি, তুমি তুমি ঠিকই বলেছ, আমি জানতাম আমার পাশ সুন্দর। লক্ষণ বলছে, তুমি ভাই হয়ে ভাই এই কাজটা করতে পারলে, আমাকে হারিয়ে দিলে। রামচন্দ্র বলছে, আমাকে হারিয়ে দিলে। সীতা দেবী বলছে, না না না, লক্ষণ তো উপযুক্ত, ঠিক ঠিক বিচার, লক্ষণ কারো পক্ষে নেয়নি। লক্ষণ যা বলেছে সঠিক, যা তাই বলেছে, কোনো পক্ষে নয়। লক্ষণের বুদ্ধিকে আমার বিশ্বাস আছে, লক্ষণ নিরপেক্ষ হয়ে কথা বলেছে। লক্ষণ তখন বলছেন, আপনি এত খুশি হবেন না, খুশি হওয়ার কোনো কাজ নেই। কেন ভাই, তুমি তো আমার পাকে সুন্দর বলেছ। হ্যাঁ, আমি সীতামা তোমার চরণকে সুন্দর বলেছি। কেন বলেছি জানো? রামচন্দ্রের চরণটা পাশে আছে বলে, তাই সুন্দর, নাহলে এমনি সুন্দর, পাশে আছে বলে চাই। বলে কীরকম? বলে ওই সাধু বলছেন, মনে করে একটা সোনার আংটি, সোনার আংটি এমনি দেখালে ভাল লাগবে না, যদি নীল রঙের একটা ভেলভেটের উপর রাখা যায়, সোনার গরিমাটা বেশি ভালো হয়। বা লাল ভেলভেটে রাখে, দেখতে কি সুন্দর, এমনি সাদা কাগজে থাকলে ভাল লাগবে না। লাল ভেলভেটের পাশে রাখে বা নীল ভেলভেটের পাশে, তখন তার শোভাটা বেশি শোভা পায়। ঠিক তেমনি হে সীতা দেবী, তোমার চরণ সুন্দর, প্রভু রামচন্দ্রের চরণটা পাশে আছে বলে তাই। রামচন্দ্র খুব খুশি, এই না হলে আমার ভাই, ঠিক বলেছিস ভাই, আমি জানতাম তুই ভুল বলবি না, তুই ঠিক বলেছিস। রামচন্দ্রের দিকে তাকিয়ে লক্ষণ বলছেন, তোমার এত খুশি হওয়ার কোনো প্রসঙ্গ নেই। কেন ভাই, আমার পক্ষে তো ভালো বললে। হ্যাঁ, ভালো বলেছি। তোমাদের চরণ কেন ভালো জানো? তোমাদের আচরণটা ভালো, তাই চরণটা ভালো। আচরণটা যার যেমন, তার সঙ্গে গুরুত্ব বিচার হয়। আচরণ যেমন হবে সেই রকম সুন্দর হবে। আচরণ বলে দেয় ভালো কি মন্দ। আমাদের হিন্দিতে একটা কথা অনেকে বলেন, পেহলে দর্শনধারী ফের গুণ বিচারি। গুণের বিচার আছে, গুণকে ফেলে দিলে হবে না। তা লক্ষণজি হাত জোর করে বলছেন, তোমাদের দুটো চরণই এবার আমার সব থেকে প্রিয়। কেন? এই দুটো চরণ আমার সেব্য, আমি এই দুটো চরণকেই তো সেবা করি। এই দুটো চরণকে সারাক্ষণ দেখি, ভাবি, এদের সেবা করি। অতএব দুটো চরণই আমার প্রয়োজন, আমি ছাড়বো না, দুটোই আমার লাগবে, দুটো চরণই লাগবে। ঠাকুর নরোত্তম বলছেন, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। এই গৌর চরণকে, দুটো চরণকে যে সার করেছে, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। শুধু চরণ নয়, চরণ তো বটেই, চরণ চিহ্ন তারও গুরুত্ব আছে। মহাপ্রভুর যে চরণ শুধু নয়, মহাপ্রভুর চরণ চিহ্ন যেখানে পড়েছে সেই স্থান মহিমান্বিত হয়েছে। ঝাড়খণ্ডের বনপথে মহাপ্রভু গিয়েছেন, সেখানে এখনো মহাপ্রভুর চিহ্ন আছে, চরণ চিহ্ন, বড় বড় চিহ্ন। পাথরের উপর দিয়ে মহাপ্রভু হেঁটে গেছেন পাহাড়ে, সেই চিহ্ন পড়ে রয়েছে, ঝাড়ুমণ্ডল বলে। আর একটি সুন্দর প্রসঙ্গ আছে ঝাড়ুমণ্ডল বৃন্দাবনে। ঝাড়ুমণ্ডলে ভারী সুন্দর প্রসঙ্গ আছে, খুব সংক্ষিপ্ত বলি, আমরা তারপরে এগোব। এক বুড়িমা, অত্যন্ত বুড়ি, দুঃখী, তার একটা জাঁতা আছে, জাঁতা বলে না, ওই যে ঘুরায়, আগেকার দিনে জাঁতা ঘুরিয়ে ডাল ভাঙতো, তো জাঁতা আছে, দিন চলে না, গ্রামের লোক ডাল টাল দেয়, সেগুলো ভেঙে দেয়, দুটো বিনিময়ে পয়সা পায়। জাঁতা ঘুরিয়ে ডাল ভেঙে, গম ভেঙে, ডাল ভেঙে, তার যা রোজগার হয় ওটা দিয়ে দিন চলে। বুড়ি কোনো রকমের দিন চলে, দিন খায়। কিন্তু বুড়ি খুব কৃষ্ণ ভক্ত, যখন জাঁতা ঘোরায় তখন কৃষ্ণ গুণগান করে, কৃষ্ণ নাম করে, ঝাড়ুমণ্ডল প্রতিদিন করে। আর যখন জাঁতা ঘোরায় শব্দ হয়, তার সঙ্গে গান করে, ঠাকুরের নাম, কৃষ্ণ নাম করে, কৃষ্ণ গুণগান করে। একদিন সকালবেলায় বুড়ি জাঁতা ঘোরাচ্ছে, গান করছে,
একটা কালো রঙের ছেলে এসছে, এসে ওই যে জাঁতাটা যেটা ঘোরায় তার উপরে পা দিয়ে দাঁড়িয়েছে, পা দিয়ে দাঁড়িয়ে বলছে, এই বুড়িমা এটা বন্ধ করো তো, দিন রাত খালি দিন নিয়ে রাতে ঘোরাতেই থাকো, এই শব্দে আমার ঘুম হয় না। বুড়ি বলে, ভাই যদি বন্ধ করে দিই আমার চলবে কি করে? না তুমি এই সারাক্ষণ ঘোরাতে থাকো, আমি ঘুমাতে পারি না, আমার ঘুমের ব্যাঘাত হয়। বলে, দেখো আমি যদি বন্ধ করি তো আমার চলবে কি করে? চিন্তা করো না, এই যে পা দিলাম না, আমি পা দিয়ে প্রবেশে তা আমি যে এই চরণ দিলাম, এই চরণের স্পর্শে এই জাঁতাকে দেখতে অনেক লোক আসবে, আমার চরণ স্পর্শ করেছে, জাঁতাকে দেখতে লোক আসবে, তখন লোকে প্রণামী দেবে, ওই জাঁতার উপরে আমার চরণ চিহ্ন রইল, লোকে প্রণামী দেবে, ওতে তোমার দিন চলে যাবে। তা শুধু মহাপুরুষ চরণ দুখানা নয়, চরণ চিহ্নেরও মহিমা, চরণ চিহ্ন যেখানে বলে তারও গুরুত্ব আছে। তাই ঠাকুর নরোত্তম বলছেন, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। মহাপ্রভুর চরণকে যে সম্পদ বলে স্বীকার করে নিয়েছে, মহাপ্রভুর চরণ দুখানিকে যে ধন সম্পত্তি বলে মেনে নিয়েছে, তার আর অন্য কোনো সম্পত্তি প্রয়োজন নেই। সে বলতেই পারে, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং জগদীশ কাময়, সে বলতে পারে। সম্পত্তি হলে কি হয়? সম্পত্তি হলে মহাজন বলছেন দুটো কাজ হয়। যদি কারোর ধন সম্পত্তি হয় তার দুটো কাজ হবে, কি? দারিদ্র নাশ আর ভোগ আনন্দ। তা যে গৌরচরণকে সার করেছে তার দারিদ্র নাশ হয়ে যাবে, আর গৌর যে রস, গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যেবা ডুবে, সে ডুববে এবং গৌর প্রেম রসকে ভোগ করতে পারবে। এই দুটো গুণ তার হয়, যে গৌরচরণকে সার করেছে, গৌরচরণকে সম্পত্তি বলে মেনে নিয়েছে, তার দারিদ্র দুঃখ চলে যাবে, অভাব বুদ্ধেই থাকবে না, আর প্রেম সম্পত্তিতে প্রেমরসে ডুববে। আজকে আর নয়, প্রভুপাদ শ্রীবৎস গোস্বামী